কয়লা কেলেঙ্কারি নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই হলফনামায় অস্বস্তিতে পড়ল কেন্দ্র। রেলমন্ত্রীর পাশাপাশি আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বিরোধীরা। বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হোসেন বলেন, বিরোধীদের অভিযোগ সত্যি প্রমাণিত হলো। এই পরিস্থিতিতে কংগ্রেসের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। আইনমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব সিপিএমও, যদিও আইনমন্ত্রীর পদত্যাগের প্রশ্ন উড়িয়ে দিয়েছে কংগ্রেস। কেন্দ্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, আইনমন্ত্রী হিসেবে চোখ কান বন্ধ করে থাকা সম্ভব নয়। এর আগে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এবার সুপ্রিম কোর্টে খোদ সিবিআই এর হলফনামায় সেই বিতর্ক আরও উস্কে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিজেদের ব্যাগ চুরি গেলেও পুলিশকে কিছু জানাননি, উল্টে অনেক মূল্যবান সামগ্রী রয়েছে ভেবে বিস্ফোরক ভর্তি অন্য একটি ব্যাগ চুরি করে বাড়ি নিয়ে যান হুগলির রিষড়ার বাসিন্দা জিতেন্দ্র সিংহ। আর সেই ব্যাগে বিস্ফোরণ ঘটেই রবিবার মৃত্যু হয় জিতেন্দ্র সিংহর শ্যালক সোনু সিংহর। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র সিংহ বিস্ফোরক ভর্তি ব্যাগ চুরি করার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গয়া থেকে ফেরার পথে ওড়িশার লক্ষ্মীপুর স্টেশনে তাদের ব্যাগ চুরি যায়। এরপর জিতেন্দ্র সিংহ এবং তার শ্যালক সোনু সিংহ ট্রেন থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগটি চুরি করেন। ট্রেনের মধ্যে ব্যাগটি একবার খুলেও দেখেন তারা। ব্যাগের ভিতরে মূল্যবান জিনিস রয়েছে এই ভেবে নিজেদের চুরি যাওয়া ব্যাগটি সম্বন্ধেও পুলিশের কাছে কিছু জানাননি। বাড়ি ফিরে রবিবার সকালে কৌতূহলী হয়ে চুরি করে আনা ব্যাগটি খোলেন সোনু সিংহ। সেই সময় বিস্ফোরণ হয়। পুলিশ আরও জানিয়েছে, জেরায় জিতেন্দ্র সিংহ স্বীকার করেছেন, গয়ায় বিয়ে বাড়িতে গিয়ে তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। তিনিও জিতেন্দ্রদের সঙ্গে ব্যান্ডেল আসেন। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বীকারোক্তির পর জিতেন্দ্র সিংহকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এর ক, ২৮৬, ৩২৬ এবং বিস্ফোরক রাখার আইনে মামলা রুজু করা হয়েছে। হ্যালো ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হুগলির চুঁচুড়ায়। মৃতের নাম জয়ন্ত সরকার। পরিবারের দাবি, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জয়ন্ত। মৃতের স্ত্রীর দাবি, রবিবার রাতে তাঁদের বাড়িতে যান জয়ন্তর ৩ সহকর্মী। রাত ৩টে নাগাদ চলে যান তারা। সোমবার সকালে সিঁড়ির রেলিংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় জয়ন্ত সরকারের দেহ। জয়ন্তর ওই ৩ সহকর্মীর নামে চুঁচুড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। অন্যদিকে এদিন উত্তর ২৪ পরগনার নাটাগড়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অ্যানেক্স ইনফ্রাস্ট্রাকচার নামে একটি লগ্নি সংস্থার এজেন্টের বাবার দেহ। মৃতের নাম জগদীশ রায়। পরিবারের দাবি, রবিবার রাতে বাড়িতে বিক্ষোভ দেখান আমানতকারীরা। অভিযোগ, বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি হেনস্থা করা হয় জগদীশ রায়কে। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে খবর, আমানতকারীদের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মৃতের ছেলে বিধান রায়ের বিরুদ্ধে। কয়েকদিন আগে প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। এর আগেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে বেশ কয়েকজন এজেন্ট ও লগ্নি সংস্থার এজেন্টের। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছে তারা। সেই মৃত্যুর মিছিল এখনো চলছে। মহাকরণে নতুন অতিথি, জুতো পালিশ করার মেশিন। পা ঢোকালে জুতো চকচকে। বিনা পয়সায় জুতো পালিশের টানে কাজ ছেড়ে জুতো যন্ত্রের সামনে লাইন। নতুন অতিথিকে নিয়ে মহাকরণের তুমুল আগ্রহ। কাজের ক্ষতি হবে না তো? পূর্ত দপ্তরের তরফে মহাকরণের ২ নম্বর ও মেইন ব্লকে সোমবার ২টি জুতো পালিশ করার মেশিন লাগানো হয়েছে। মহাকরণ সূত্রে খবর, প্রায় বছর দেড়েক আগে মহাকরণের কর্মীদের কর্পোরেট কালচারে অভ্যস্ত করতে এই যন্ত্র লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।